মালয়েশিয়ার ট্যুরিজম বিভাগের পরিসংখ্যান বলছে ২০২৫ সালে রেকর্ড ৪ কোটির বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছে। এ সময় ২,৮১,০০০-এর বেশি বাংলাদেশিও সেখানে ভ্রমণ করেন, যা বিগত বছরগুলোর তুলনায় ৮২% বেশি। ফলে মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে বাংলাদেশি পর্যটকদের কদর। আর তাই গত ৯ থেকে ১১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ট্রাভেল মার্টে ৩ দিনব্যাপী পর্যটন মেলায় বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় নানা প্যাকেজ সুবিধার ঘোষণা দিয়েছে দেশটি। বৈচিত্র্যময় ভ্রমণ চাহিদার কথা মাথায় রেখে দেশটির চিকিৎসা, শিক্ষা ও ইকো ট্যুরিজম খাতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পর্যটকদের টার্গেট করেছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রতি সপ্তাহে ৪১টি সরাসরি ফ্লাইটে প্রায় ১১,৫০০ যাত্রী পরিবহন করা হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। মালয়েশিয়া এয়ারলাইন্স, বাটিক এয়ার, এয়ার এশিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এসব ফ্লাইট পরিচালনা করবে। মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রচার বিভাগের এশিয়া ও আফ্রিকা বিষয়ক উপপরিচালক সলেহুদ্দিন আহমদ এবারের মেলায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুরিজম মালয়েশিয়ার মহাপরিচালক মোহাম্মদ আমিরুল রিজাল আব্দুল রহিম বলেন, মালয়েশিয়ার জন্য এখনও একটি গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হল বাংলাদেশ। তিনি পর্যটন খাত সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান। ঢাকায় অনুষ্ঠিত এবারের পর্যটন মেলায় মালয়েশিয়ার স্বাস্থ্য ও শিক্ষা সহ দেশটির পর্যটন খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেন। চলতি বছর বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ভিজিট মালয়েশিয়া 2026 নামে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ ক্যাম্পেইন চালাচ্ছে দেশটির সরকার। মহসিন কবির, এশিয়া পোস্ট।